ও বাংলার মুসলমান, মনে রাখতে হবে এই সমস্ত সেন্স যাদের অন্তরে কাজ করবে, এরা কখনো বাংলার টাকা লুটপাট করে খাবে না, এরা দেশের টাকা লুটপাট করে খাবে না, এরা মা বোনদের প্রতি জুলুম করবে না, অন্যায়ভাবে আলেমদেরকে জেলের ফাঁসির মঞ্চে ঝুলাবে না। মনে রাখতে হবে এরকম যদি প্রধানমন্ত্রী কিয়ামত পর্যন্ত থাকে, আমাদের কোনো বাধা নাই, আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, তোমরা দেশ চালাও, কিন্তু আমাদের কথা হলো একটাই, কোরআনের বিরুদ্ধে গেলে কল্লাও খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? কোরআন যেখানে মুসলমান সেখানে, দ্বীন ইসলাম যেখানে মুসলমান সেখানে যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নাও, এই বাংলার জনতা 5 আগস্টে যেইভাবে স্লোগান দিয়েছে, আগামীর পার্লামেন্টকে, সংসদ ভবনকে 1 মিনিটে দাদাবাড়ি দিল্লি পাঠাতে পারে, এরকম যুবকদের পাওয়ার আছে। কথা বলেন ঠিক কিনা? দেশে আগুন লাগায়া জনতার জ্বালায়া পালায়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? দেশে আগুন লাগায়া জনতার জ্বালায়া পালায়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। ও মিথ্যা মামলায় ফাঁসি দিলেন সোনার মানুষগুলারে, কত বড় ডাইনি তুমি, মায়া নাই তার অন্তরে। এই আওয়াজ ঠিক কিনা? জোরে কোন? ও তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলাম সোনার মানুষগুলারে, কত বড় ডাইনি সেজে, মায়া নাই তার অন্তরে। ও তোমার নাই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, তোমার নাই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, পালায়া সাইরা গেলে ঢাকা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও বাংলার মুসলমান, মনে রাখতে হবে ইমাম হুসাইন কোরআনের জন্য শহীদ হয়েছেন, ইমাম হুসাইন কালেমার জন্য জীবন দিয়েছেন। ইমাম হুসাইনের গলকল্লার ভিতরে ওই ইয়াজিদ বাহিনী লাঠি দিয়ে আঘাত করে জুলুম করে শহীদ করেছিলেন। মনে রাখতে হবে এই বাংলার জমিনে যারা হকপন্থী আলেম হবে, হকের কথা যারা বলতে পছন্দ করে, আর এই হকের পথে যারা বাধা দেয়, মনে রাখতে হবে এরাও হলো ওদের মতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমরা কোরআনের পথে আসি, থাকবো, কোরআনকে সম্মান করব, জীবন যদি দিতে হয় আমরা রাজি আছি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন ডেকে বলছেন, বান্দা তাহলে কোরআনের পথে যদি জীবন দিতে চাও, তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো কি? ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাদাকুম মিনহা, তোমরা জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে গিয়েছিলে, আমি সেখান থেকে তোমাদেরকে হেফাজত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা বসে আছেন বলেন তো বাপ ভাইরা, আমাদের প্রত্যেকের ঘরে মা বোন আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? আচ্ছা, আপনার বোনকে যদি ওপেনে আমার দেশে যদি ধর্ষণ করা হয়, আপনার মায়ের সামনে যদি একজন ওপেনে ধর্ষণ করে, আপনি কি এটাকে মেনে নেবেন? আরো জোরে বলেন। যখনই আমরা এই কথাগুলো বলতে যাই, সবার কথা পছন্দ হয়, আলেমদের কথা পছন্দ হয় না। কারণ আলেমেরা যেই কথাগুলো বলে, এই কথাগুলো প্রত্যেকটা যুবকদের, মুরব্বীদের হৃদয়ে কেঁপে উঠে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে আমরা যখন কোরআনের দাওয়াত দিতে যাই, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়েও না। কিভাবে? আল্লাহ বললেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি তোমরা সেইগুলোকে স্মরণ করতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডেকে বললেন, তাহলে তোমরা কি কি নিয়ামত স্মরণ করবে? তোমাদের প্রত্যেকের ঘরে কিন্তু আমি মা বোন দিয়েছি, প্রত্যেকের ঘরে আমি মহিলাকে পাঠিয়ে দিয়েছি, কারো ঘরে বিবি, কারো ঘরে কন্যা সন্তান, কারো ঘরে মা। বলেন তো দেখি, এদের প্রতি যখন কেউ জুলুম করে, প্রত্যেকের রক্ত গরম হয়ে যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন ডেকে বললেন, তাহলে শোনো, এই পৃথিবীর ময়দানে সেই দিনই শান্তি আসবে যেই দিন আমার মা বোনদের ভিতরে 4টা আমল শুরু হয়ে যাবে। কয়টা? আরো জোরে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল খায়র ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহাত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, আমার খাদিজা, আমার বিবি, যদি তাদের মতো তোমরা যদি নারী হতে চাও, জান্নাতি নারী হতে চাও, আমার বিবি খাদিজার সাথে যদি জান্নাতে যেতে চাও, বিশেষ করে আমি আমার মা বোনদেরকে বলতে চাচ্ছি, মা
আজকে এই 4টা আমল যদি আপনি বাস্তব জীবনে করতে পারেন, আপনার পরিপূর্ণ জীবনটাকে গাইডলাইন বানিয়ে দিবেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? 1 নম্বরে আমাদের মা বোনদের যে আমলটা করা লাগবে, দেখেন তো আপনাদের এলাকাতে আছে না নেই? 1 নম্বর আমল হলো এইটা, যখন আপনি বাহির থেকে কর্মজীবন শেষ করে যখন বাড়িতে ফিরে যাবেন, বাড়িতে ঢোকার সময় বিবির যখন আপনি মুখটা মুচকি হাসি দেখতে পাবেন, সারাদিনের বাদাম বিক্রি করা শরীর, সারাদিনের আইল কাটা শরীর, সারাদিনের কুসর খেতে ভুট্টা খেতে কাজ করা শরীর, বলেন তো ঘামান্ত শরীরটাও আপনার অন্তর শীতল করে দেয় বিবির হাসিতে। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের অনেক মা বোন আছে, স্বামীকে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে এমন ভাবে তাকিয়ে থাকে, মনে হয় যে কিয়ামত আজকেই শুরু। কথা আমার মাকে একদিন আমি দেখতেছি খুব রাগ নিয়ে মশাল নিয়ে বসে আছে, খালি আজকে আয়সা দেখুক একটা হবি আজকে। আমি মনে মনে ছোট চ্যাংড়া চিন্তা করলাম, কে রে আমার মা এত রাগিছে কে? যখন আমার বাবা বাসায় বাড়িতে ঢুকেছে, ঢোকার সঙ্গে সঙ্গে আমার মা জোর গলায় কথা বলতেছে, তোমার ভাইয়ের বকরির ছাগল এসে আমার গাছের পেয়ারা গাছের সবগুলো পাতা খেয়ে নিয়েছে, এর বিচার যদি না করে দাও আমি আজকেই তোমার বাড়ির থেকে চলে যাব। বলেন তো দেখি এমন মা বোন আছে না নাই? হ্যাঁ, কত মা বোন আছে স্বামীর প্রতি দেখেন কিভাবে জুলুম করে, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল লাগিয়ে দেয়। একটা পেয়ারা গাছের দাম সর্বোচ্চ বাজারে গেলে 100 টাকা, কি ঠিক আছে তো? 100 টাকার পেয়ারার গাছের জন্য ভাইয়ে ভাইয়ে এমন ভাবে গন্ডগোল সৃষ্টি করে, তার উদ্দেশ্যই হলো আমি এই জায়গাতে থাকবো না, জায়গা মতো চলো। এই কথা বলেন। একবার যাই দেখলাম আমার বাবা আমার চাচার উপরে খেপে গেল, শুধু খেপে গেল তা না, মারামারিও হয়ে গেল। ছোট চাংড়া দেখি আমি মুসকি মুসকি হাসি, এরা করে কি? আমি যখন বড় হয়ে গেলাম জানতে পারলাম, এ হাদিস থেকে আমি বুঝতে পারলাম, যেই নারী স্বামী বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে পৃথিবীর সব কষ্টগুলোকে দূরে ফেলে দেবে এবং স্বামীর দিকে মুচকে হাসি দিয়ে একটা সালাম দেবে এবং স্বামীকে বলবে, প্রাণের স্বামী আমার, 1 গিলাস পানি এনে দেই, শরবত এনে দেই, বসো, পাখা দিয়ে বাতাস করবে, ফ্যান আগিয়ে দেবে এবং কি লুঙ্গি গামছা আগিয়ে দিবে, গোসলের পানিটা ওযুটা ব্যবস্থা করে দিবে। বলেন তো দেখি ওই স্বামী স্ত্রীর ভিতরে কিয়ামত পর্যন্ত কোনোদিন গন্ডগোল হবে না। জান্নাতি পরিবার বলে ঘোষণা করে দিলেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? অথচ আমার দেশের মা বোনেরা কি তা করে? এই কথা বলে না কেন? তোমার ভাইয়ের বউ এটা করলো কেন, আমি বিচার চাই। তোমার বিচার লাগে কত? হ্যাঁ, প্রতিদিনই তোমার বিচার থাকে খালি গন্ডগোল করার জন্য। ওর মাকসাদ হলো এইটা, আমাকে ভিন্ন করে বাহিরে নিয়ে চলো, আমি ঘুরবো। ও মা বোনেরা, এই সমস্ত উদ্দেশ্য যদি আপনার অন্তরে কাজ করে, আপনি আম্মাজান খাদিজার সাথে জান্নাতে তো যাওয়া দূরের কথা, গন্ধও পাবেন না। আপনার জান্নাত তো দূরের কথা, আপনার জাহান্নাম আবু জাহেলের স্ত্রী জামিলার সাথে হবে। একটু চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে আমরা এই আমলটা করব, মা বোনেরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। যেই স্বামী বাজার থেকে যেই পোশাকটা আপনার জন্য ক্রয় করে আনবে, যে খাবারটা ক্রয় করে আনবে, আপনাকে গোপনে এনে দিয়ে বলবে, প্রাণের বিবি আমার, আজকে সারাদিন কষ্ট করে মজুরি পাওয়া টাকাটা দিয়ে তোমাকে এই যে খুশি করে দিলাম। বিবির সঙ্গে সঙ্গে আমার দেশের এমনও মা বোন আছে ডাইরেক্ট বলে, এটার দাম কত? হ্যাঁ, কথা মনে হয় বানিয়ে বলছে আমি এগুলো। ডাইরেক্ট বলে এটা দাম কত, কারণ মহিলা মানুষ কিন্তু একটু কিপটা হলো। আমার মার্কেট আলা ভাইয়েরা মজা মারে ভালো কইরা, 2000 টাকার শাড়ি ডাইরেক্ট কয় 10,000, ভাবি খালি আপনার জন্য 7,000। কথা মার বলে এটার দাম কত? স্বামী বা বেচারা মনে মনে চিন্তা করে, আহারে, বউ যখন শুনবার চাইছে তখন খুশি মনে বলে, বিবি এই শাড়ির দাম বেশি না, মাত্র 2000 টাকা। কয় কি 2000 টাকা? এই জন্য কেমবা ফেকাসা ফেকাসা লাগছে। কথা হয় না, কই এই জন্য কালারটা কেমবা ফেকাসা ফেকাসা লাগছে, এই কালারটা আমি লিবার চাইনি, একদিন আমি যা দেখে পাচ্ছি।
আসলে ওর অন্তরে ভেজাল হলো, ও মার্কেটে যাবি, আমার টাকা দাও আমি কিনে আন, তুমি গেছো কে? কথা হয় না। শুধুমাত্র এখানেই শেষ নাম, স্বামীর পছন্দকে অপছন্দ করে, স্বামীর মুখে মুখে কথা বলে, স্বামীকে মেনে নিতে চায় না। ও বোঝাতে চায় আমাকে টাকা দাও, আমি মার্কেট ঘুরবো আর আমি কিনবো আর সুন্দর সুন্দর করে কথা বলবো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওরে শয়তান, তোমার স্বামী এনে দেয়, তোমার পছন্দ হয় না, অথচ তুমি গিয়ে বলো ভাইয়া আসসালামু আলাইকুম, কত মিষ্টি মিষ্টি কথা। ভাবি নাম্বারটা কি দেওয়া যাবে? মিস কল দিতে দিতে হঠাৎ করে একদিন গোপন আলাপ, ভাইয়া কোথায় থাকে? আপনার ভাইয়া সময়ই দেয় না, আমার খালি ওই রাত্রিবেলা একটু আসে, কথাও কয় না, একদিক কায়তে ঘুমায় থাকে, সকাল হলে ডিউটি চলে যায়, কথা হয় না। দোকানদার কয় আমি তো খালি ফ্রি থাকি, কাস্টমার আসলে সময় দেই, বাকি সময়টা কার সাথে দিমু? ভাবির সাথে। কথা কোন ঠিক কি না? আমার দেশের ভাবিরা এইভাবে ফাইসা যায়। 18 বছরের যুবকের সাথে চাষি বয়সের চাষি এবার কট খায়া ভিডিও ভাইরাল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বললেন যেই সমস্ত নারীর ভিতরে এই বদ আচরণগুলো থাকবে, স্বামীর পছন্দকে পছন্দ করবে না, স্বামীকে যারা ভালোবাসতে শিখে নাই, স্বামীকে যারা অপছন্দ করে, স্বামীর প্রশংসা না করে যদি বলে স্বামী তোমার চুলগুলো কেঁকড়া কুকড়া ভালো লাগে না, তোমার নাকটা কেমন যেন একটু বাঁকা তারা। আমার একটা জীবনে প্রেমিকা ছিল, যেই প্রেমিকের চেহারা দেখলে কলেজের বান্ধবীরা পর্যন্ত চ্যাংড়া খান পাইছিল রে। কথা কন। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল খায়র ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহাত। ওই সমস্ত নারীরা খাদিজার সাথে জান্নাতে যাবে না, আমার বিবি খাদিজার সাথে জান্নাতে যাবে ওই সমস্ত শ্রেণীর নারীরা যেই সমস্ত নারীদের ভিতরে স্বামীর ভালোবাসা মহব্বত থাকবে, স্বামী যেটা এনে দেবে খুশি মনে মেনে নেবে। চিৎকার মেরে বলেন তো দেখি, এমন মা বোন আমাদের সমাজে দরকার আছে না নাই? জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ও গো জানতে যদি তুমি, মাইয়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি, ঠিক কিনা? জান্নাতে পাবে তুমি হুরে গেলমান যা চাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। জোরে বলেন মারহাবা। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি এক আল্লাহর গোলামি, মাইয়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? চিৎকার মেরে বলেন ঠিক কিনা?